আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন। আমি আজকে যে বিষয়টা নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব সেই বিষয়টা হচ্ছে বুক ধড়ফড় করা। বুক ধড়ফড় করা অনেক কারণেই হতে পারে। আপনার হার্টে ব্লক থাকতে পারে, হার্ট সমস্যার কারণে থাকতে পারে। আর ন্যাচারালি আপনার যদি দীর্ঘদিন অসুস্থ থাকেন, বিছানায় পড়ে আছেন, এই শরীর দুর্বলতার কারণে আপনার এই বুকে ধড়ফড়ানি হতে পারে। আপনার যদি শরীরের মধ্যে যদি রক্ত শূন্যতা থাকে, রক্ত যদি কম থাকে, তখন আপনার হার্টবিট বাড়তে পারে, বুকে ধড়ফড়ানি বাড়তে পারে। আপনারা যারা দীর্ঘদিন রেস্টে থাকেন, অফিসে থাকেন, কাজকর্ম মাঠে কাজ করতেছেন না, হঠাৎ মাঠে দৌড়ানোর কারণে অন্য কারণে আপনার হার্টবিট বাড়তে পারে। এগুলা সবগুলোকে আপনি সাধারণ রোগের মধ্যেই ধরতে পারেন। এগুলা যদি ট্রিটমেন্ট করেন তাহলে অবশ্যই আপনারা ভালো হবেন। এগুলো ডাক্তারের শরণাপন্ন হলে ট্রিটমেন্টের মাধ্যমে ভালো। কিন্তু যদি আপনি দেখেন যে আপনি শুয়ে আছেন, তারপরে আপনার হার্টবিট বাড়তেছে, স্বাভাবিকভাবে যে হার্টবিট চলার কথা তার থেকে আপনার দ্বিগুণ তিনগুণভাবে হার্টবিট চলতেছে, তখন আপনারা এটাকে সমস্যা বলে গণ্য করবেন। যেহেতু আপনি এখন শুয়ে আছেন মানে আপনার হার্টবিট কম থাকার কথা, কিন্তু আপনি দেখতেছেন আপনার হার্টবিট বেশি। আপনি কোনো কাজ করতেছেন না, চলাফেরা করতেছেন, কিন্তু সাধারণ তুলনায় আপনার হার্টবিট বেশি চলতেছে, বুক ধড়ফড় করতেছে। এই সময় তো আপনার হার্ট যখন ইসিজি করতেছেন, অন্য ট্রিটমেন্ট করতেছেন, এখানে আপনার কোনো সমস্যা পাওয়া যাচ্ছে না। তখন অবশ্যই যদি আমার এই আয়ুর্বেদিক যে ট্রিটমেন্ট বলে দেবো, আপনারা যদি এই ট্রিটমেন্টটা করেন নিজেরাই করতে পারবেন। আমি বলে দেবো সেইভাবে যদি আপনারা করেন, ইনশাল্লাহ এই বুকের যে হার্টবিট বা ধড়ফড়ানি করা যে বিষয়টা, এটা ইনশাল্লাহ ভালো হয়ে যাবে। আমি যে গাছটার কথা বলতেছি সেটা হলো বিচুটির গাছ। আপনারা অনেকেই চেনেন। গাছটা লতা জাতীয় গাছ। এই গাছের মধ্যে ছোট ছোট শুং হয়, যেটা মানুষের শরীরে যদি লাগে অ্যালার্জির মতো চুলকায়। এটার ফল যে আছে, ফলের শরীরে লাগলেও অ্যালার্জির মতো চুলকায়। পাতা, ডাল যে কোনো অংশই লাগুক আপনার শরীরের মধ্যে, এটা অ্যালার্জির মতো চুলকাবে। হয়তো বা আপনার রাস্তাঘাটে আশেপাশে লতা জাতীয় গাছটা অনেকে চেনে। এটাকে বিচুটির গাছ বলে। এই বিচুটি গাছের মূল যেটা আছে, এটা আপনারা 5 গ্রাম সংরক্ষণ করবেন। কাঁচা মূল 5 গ্রাম সংগ্রহণ করে এটা থেতো করে আপনারা একটা রস করবেন বা থেতো ওই অবস্থায় নেবেন, সমস্যা নেই। এরপর চা কাপের 2 কাপ পানি এবং বিচুটির মূল, এই দুটো একত্রিত করে আপনার পানিতে ফুটাবেন। ফুটানো অবস্থায় যখন দেখবেন 1 কাপ আছে, 2 কাপ পানি যখন 1 কাপে পরিণত হবে, তখন আপনারা পানিটা নামিয়ে নেবেন। নেওয়ার পর ওষুধটা ঠান্ডা করার পর আপনারা এটা সুতি একটা কাপড় দিয়ে এটা ছেঁকে নেবেন। নেওয়ার পরে আপনারা এই ওষুধটা সংরক্ষণ করে রেখে দিবেন, যে কোনো বোতলের মধ্যে রেখে দিতে পারেন, কাচের বোতলের মধ্যে সংরক্ষণ করলে ভালো। এই ওষুধটা আপনারা সকাল বিকাল আপনারা যদি সেবন করেন 2 চা চামচ করে, ইনশাল্লাহ আপনার যে বুকে ধড়ফড়ান যে সমস্যাটা, এটা আর থাকবে না ইনশাল্লাহ। আপনারা অবশ্যই ওষুধটা ট্রাই করে দেখবেন, আর কীরকম রেজাল্ট পাইছেন অবশ্যই আমাকে জানাবেন। আর প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে উৎসাহ দিয়ে সবসময় আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।